যখন দাঁতের মধ্যে দাঁত দিয়ে জিহ্বার মধ্যে কামড় পড়ে, আমরা তখন ফিল করি। যে অবস্থায় একজন মানুষ জবানের পাপ করে, ওই অবস্থায় সে আল্লাহ তাআলার সেবের মধ্যে থাকে। আজকে আমার আলোচনাও হিফজুল লিসান, জবানের হেফাজতের আলোচনা। আশা করি আজকের এই আলোচনা বিশেষ করে সবার আগে আমার জন্য এবং যারা মনোযোগ দিয়ে শুনবেন সবার জন্য উপকারী হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে আল্লাহর কোরআন খোলা রয়েছে এবং খুতবার মধ্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের অনেকেরই মুখস্থ থাকার কথা। সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 1 থেকে 3 পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু সূরাতুল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত সফল কাম মুমিন যারা কামিয়াব হবে তাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। মৌলিক 6টি গুণ। আমি আয়াত সবগুলো পড়ি না, কিন্তু আপনাদেরকে অর্থগুলো শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ইমানদারেরা সফল কাম হবে যারা তাদের সলাতের মধ্যে খুশু অর্জন করবে। খুশু এগুলোর ব্যাখ্যা আছে, আমরা আজকে সেদিকে যাব না। মানে আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে। এক কথায় আমরা যদি বুঝতে চাই, স্বল্প কথায়, আল্লাহর ভয়ে যারা সলাত আদায় করবে। তো এটা আমরা প্রত্যেকেই এখন বিচার করব, কেন আমি সলাত আদায় করি। 2 নম্বর গুণ, যারা অহেতুক কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখবে। আজকে আমার আলোচনা 2 নম্বর গুণ নিয়ে, হিফজুল লিসান, জবানের হেফাজত। 3 নম্বর গুণ, যারা যাকাত আদায় করবে। 4 নম্বর গুণ, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। 5 নম্বর গুণ, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা, আমরা মাঝে মধ্যে যখন বিভিন্ন দিবস আসে, শবে বরাত, শবে কদর বা আজকে জুমার দিন বা কোনো একটা উপলক্ষকে সামনে নিয়ে আমরা আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ তাআলা কখনো যদি কোনো বিপদে ফেলেন, কোনো মুসিবত দেন, তখন আমরা ওই মুসিবত থেকে উদ্ধার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা চাই। তো এই যে আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহর কাছে একটা চুক্তিবদ্ধ হই। তো এই চুক্তি যারা রক্ষা করে, 5 নম্বর গুণ। আর 6 নম্বর গুণ, যারা তাদের সলাতের হেফাজত করে। তো 1 নম্বর গুণ সলাত আদায় করে আল্লাহর ভয়ে, আর 6 নম্বর গুণ সলাতের হেফাজত করে, বেশ কম আছে। মানে আমি আজকে ফজরের নামাজ পড়লাম, আল্লাহর ভয়ে পড়লাম, কিন্তু আমি যখন অফিসে চলে গেলাম, চাকরিতে চলে গেলাম, বিভিন্ন আমার পেশাদারিত্বে আমি লিপ্ত হয়ে গেলাম, তো আমার সলাৎগুলো কি ঠিকভাবে আদায় হয় নাই। জোহর, আসর, মাগরিব মিস হয়ে গেল, এশারের সময় সবগুলো একসাথে আদায় করলাম। এটাকে কি বলা হবে না? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন বলা হবে না। তাহলে সলাৎকে যথাযথ সময় আদায় করায় সালাওয়াতিহিম হাফিজুন। এই 6টি গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম বলেছেন। সার্টিফিকেট কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমাদের আজকের আলোচনা হচ্ছে 2 নম্বর গুণ, জবানের হেফাজত। আমি এই আয়াতের আলোকে বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ, আপনারা সবাই যার নাম জানেন, বুখারী শরীফ, এক নামই পরিচয়, আম খাস সবার মাঝে। সেখান থেকে একটা হাদিস আমি চয়ন করেছি। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী জিনিস, যেখানে আমাদের দাড়ি উঠে, এখানে একটা হাড্ডি আছে ভিতরে, এটাকে চোয়াল বলে বাংলায়, আরবিতে বলে লিহিয়া, লোহা, লাহিয়ুন, বিভিন্নভাবে পড়া যায়। এই 2 চোয়ালের মধ্যবর্তী জিনিসের যে আমাকে গ্যারান্টি দিবে, এবং তার 2 উরুর মধ্যবর্তী জিনিস লজ্জাস্থান এবং এই জবানের গ্রান্টেড যে আমাকে দিবে, সেগুলোকে সেভ রাখবে, আমি নবী মুহাম্মদ আদমানুল্লাহুল জান্নাত, তার জন্য জান্নাতের গ্যারান্টি হব, জামিনদার হব। আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনাটার ভিতরেই থাকার চেষ্টা করব। তো প্রসঙ্গক্রমে আমরা হয়তো এদিক সেদিক গেলেও আমি ফিরে আসার চেষ্টা করব। এদিক সেদিক কেন যেতে হয়, যাওয়ার প্রয়োজন হবে। আমি গত 24 ঘন্টায় যতটুকু আমি অধ্যয়ন করে আজকের জন্য প্রস্তুতি নিয়েছি, আমি মোটা দাগে
20টি গুনার নাম লিখেছি, কোট করেছি, যে গুণাগুলা জবান দেওয়া হয়। মানে এই 20টার মধ্যে সীমাবদ্ধ না। যখন আপনি আমার কাছ থেকে শুনবেন বা আপনি নিজেই বিবেচনা করবেন, তখন আপনার কাছে হয়তো আরো প্রকারগুলো বের হবে। মোটা দাগে 20টি প্রকার। আল্লাহ রসুলের একজন সাহাবী, উনি বললেন, আল্লাহ রসুল তাকে ওয়াজ করতেছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, কুফা আলাইকা হাদা। আল্লাহ রসুল জিহ্বার মধ্যে হাত দিয়ে বা ইশারা দিয়ে বললেন, মুআয। তিনি আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল বাতলিয়ে দিন যেটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তো আল্লাহ রসুল ওনাকে অনেকগুলো আমল বলেছেন, কিন্তু অনেকগুলো আমি বলছি না। সর্বশেষ কি বললেন, তুমি তোমার এই জিনিসটাকে হেফাজত করো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি। এই জবান দিয়ে আমরা যে সমস্ত আলোচনা করি, কথাবার্তা বলি, এটার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? আল্লাহ রসুল বললেন, সাকিলাতকা উম্মুকা ওয়া হাল ইয়াকুব্বুন নাসু ফিন নারি আলা ওয়ুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আল্লাহ রসুল বললেন, হে হতভাগীর ছেলে, আমরা বাংলার মধ্যে অনেক সময় বলি। আল্লাহ রসুল কি বললেন, হে হতভাগীর ছেলে, এই জবানের ধ্বংসাত্মক কাজের কারণেই তো মানুষকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। তাহলে আমরা আয়াতে কারিমা থেকে, আমরা কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিসটি আমি আপনাদের সামনে শুনিয়েছি, এটার আলোকে আমরা কথা বলবো। এই যে জবানের মাধ্যমে মৌলিক গুণাগুলো হয়, এবং আল্লাহ রসুল বলেছেন, আমি এই 2 জিনিসের গ্যারান্টি যে দিতে পারবে, 2 উরুর মধ্যবর্তী জিনিস লজ্জাস্থান, 2 চোয়ালের মধ্যবর্তী জিনিস জিহ্বা, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। লজ্জাস্থানের গুনাহ এটা সহজ না, এটার আরেকটা পর্যায় আছে, আরেকটা ধারা আছে। আল্লাহ রসুল বলেন, নজর হচ্ছে প্রথম তীর, এটার জন্য দেখতে হবে, মনের মধ্যে আগ্রহ জন্মাবে, বর্তমানের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটিং করবে, কথাবার্তা বলবে, পার্কে ঘুরতে যাবে, ভয় কাজ করবে, আত্মসম্মানবোধ কাজ করবে। লজ্জাস্থানের গুনাহ এত সহজ না। কিন্তু জবানের গুনাহ, এটা থেকে আম খাস, ইমাম, খতিব, মুফতি, মুহাদ্দিস, দিনদার, ফরহেজগার, হাজি সাহেব, গাজী সাহেব, সবাই আমরা জড়িত। 20টি যে মোটা দাগে গুনাহ, 1 নম্বর আশিরকু বিল্লাহ, শিরিক আকবর। শিরিক আকবর মানুষ, আমরা যখন দেখি কোনো মানুষ, সে ইমানের দাবিদার, কিন্তু সে দরগা অথবা দুর্গায় গিয়ে মাথা নত করলো, সাজদা করলো, এটা শিরিক আকবর। এটা একটা কি কর্ম, এটা কর্ম। কিন্তু শিরিক আকবরের আরো যে প্রকারগুলো রয়েছে, এই প্রকারগুলো জবান দিয়ে প্রকাশ পায়, তাহলে এবার এমন একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা হলো, জবানের গুনাহ, যেই গুনাহ আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমা করবেন না। মানে গুনাহ ক্ষমা করবেন না, এটা আবার নিরাশ হওয়ার বিষয় না। এই গুনাহ করে সে যদি তওবা না করে মারা যায়, শিরিক আকবর করে সে তওবা করে নাই, এই অবস্থায় মারা গিয়েছে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিন্তু এখন আমরা শুধু যদি এতটুকু বলি শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তাহলে তো যারা শিরিক করে ফেলছে সেটা নিরাশ হয়ে যাবে। হ্যাঁ, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এটা বুঝতে হবে, অর্থাৎ সে তওবা করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা সিফাত না, মানে অনেকগুলো সিফাতের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য ছিল। তিনি একদিন বলেছেন, এক সময় বলেছেন যে আল্লাহ তাআলা আমার আগে যত পয়গম্বর পাঠিয়েছেন, লক্ষাধিক, 1,24,000, 2,36,000, যা বর্ণনা থাকুক, লক্ষাধিক বললে সবাই চলে আসে। এই লক্ষাধিক নবীকে যা দেন নাই, এমন 6টি বৈশিষ্ট্য, 6টি গুণ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এর মধ্যে একটা গুণ জাওয়ামিউল কালিম, একটি গুণ, একটি বৈশিষ্ট্যের নাম কি, জাওয়ামিউল কালিম। আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দান করেছেন। জাওয়ামিউল কালিম কি, স্বল্প কথায় অধিক অর্থব্যাপক বাক্য, স্বল্প কথা অধিক অর্থব্যাচক। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আরো যে হাদিসগুলো আমি উল্লেখ করেছি আজকের আলোচনার প্রেক্ষিতে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো,
ইয়া রাসূলুল্লাহ, এমন অধিক কি আমল রয়েছে যেটা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? মানে কোন আমলের কারণে অধিক পরিমাণে মানুষ জান্নাতে প্রবেশ করবে? আমল তো অনেকগুলো রয়েছে। যারা আল্লাহর জন্য রোজা রাখবে তারা জান্নাতে যাবে, কবুল হজের বিনিময় জান্নাত, যারা জিহাদ করে শহীদ হবে তাদের জন্য জান্নাত, সালাত যারা আদায় করবে জান্নাত, আল্লাহর ভয়ে কেউ যদি 2 ফোঁটা পানি ফেলে তার জন্য জান্নাত। এভাবে অনেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমা, রহমত, জান্নাতের ওয়াদা করেছেন। কিন্তু সর্বাধিক কোন আমলটির বিনিময়ে মানুষ জান্নাতে যাবে? ওই আমলটা কি? যে আমলের কারণে সর্বাধিক মানুষ জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয়, উত্তম চরিত্র। 2টা কথা বললেন। কি বললেন? আল্লাহর ভয়, উত্তম চরিত্র। তো তাকওয়াল্লাহ রাসূল শব্দ বলেছেন কয়টি? 2টি। এবার আপনি যখন তাকওয়ার ব্যাখ্যা করবেন তখন ওখানে ইসলামের সমস্ত করণীয় বর্জনীয় চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল যে আমলের কারণে মানুষ অধিক পরিমাণে জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফামু ওয়াল ফারজু, মুখ এবং লজ্জাস্থান। তাহলে আমাদের আজকের আলোচনা দেখতেছেন, অধিক পরিমাণে মানুষ জান্নাতে যাবে যে আমলের বিনিময়ে, সে আমলটা হচ্ছে তাকওয়া এবং হুসনুল খুলুক। আর যে আমলের কারণে অধিক হারে মানুষ জাহান্নামে যাবে সেটা হচ্ছে জবান এবং লজ্জাস্থান। দুঃখজনক সত্য হলেও আমরা বর্তমানে যে সময়ে বসবাস করছি, আমাদের উপর দিয়ে যে যুগ অতিক্রান্ত হচ্ছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই গুণাগুলো হয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই গুণাগুলো হয়। তো যেখানে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করবে সেখানে আসলে একজন মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকা আসলেই কঠিন, আসলেই কঠিন। ইসলাম পালনের জন্য ভূমির দরকার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। 13 বছর সাহাবায়ে কেরামের উপরে খুব বেশি আমল নাজিল হয় নাই, নাজিল হলেও আমল স্থগিত ছিল। কেননা ইসলাম পালনের জন্য কি দরকার? ভূমি দরকার। তো আলহামদুলিল্লাহ আমরা মুসলিম ভূখণ্ডে বাস করি। আমরা যে সমস্ত জনগোষ্ঠী রয়েছি মুসলিম, সালাত আদায় করি, রমজান মাসে সোম পালন করি, ফরজ হজ আদায় করি। এই মানুষগুলো যদি সঠিক ইসলামকে বুঝে তাহলে আমাদের দেশের দৃশ্য পাল্টে দেওয়া সম্ভব। আজকে 1 সপ্তাহের মধ্যে কি ঘটতেছে দেশে এগুলো আপনারা জানেন, আমি সেদিকে যাব না। আপনারা জানেন আমার মৌলিক আলোচনা থেকে আমি সেদিকে যাব না। 1 নম্বর গুনাহ কি বললাম? জবান দিয়ে হয় শিরিক আকবর। কি হয়? শিরিক আকবর। তাহলে শিরিক আকবর করে তওবা না করে যদি কেউ মারা যায় তার জন্য কি রয়েছে? অনন্তকাল আবু লাহাব, আবু জেহেল যতদিন জাহান্নামে জ্বলবে, যতদিন বলতে তার কোনো সীমা নাই। আমরা বুঝের জন্য বলতেছি। তাহলে এই ব্যক্তি যে মুসলিম সমাজে বসবাস করেছে, কখনো কখনো সে সালাত আদায় করেছে, তার শিরিকের কারণে, তার জ্ঞান না থাকার কারণে, তওবা না করার কারণে সেও অনন্তকালের জন্য জাহান্নামে জ্বলবে। এটা কোনো আলেমের পকেটের কথা নয়, আমারও কথা নয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, নবীকে সতর্ক করে বলতেছেন। তো নবীকে সতর্ক করা মানে উম্মতকে সতর্ক করা। কুল উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার হাবিব, আপনার কাছে ওহী পাঠানো হচ্ছে এবং আপনার পূর্বে লক্ষাধিক নবী যারা দুনিয়াতে এসেছিল তাদের কাছেও আমি এই মর্মে ওহী পাঠিয়েছি যে তুমি যদি শিরিক করো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে একজন মানুষ 60 বছর আমল করলো, 70 বছর আমল করলো, তার জ্ঞান না থাকার কারণে, ঈমান ভঙ্গের কারণে, না জানার কারণে, শিরিকি কথা, কুফরি কথার এই জ্ঞান না থাকার কারণে সে যখন বলল, তার গত 60 বছরের ইবাদত বন্দেগী কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। এটা হচ্ছে কি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য। আল্লাহ রাসূলের উপস্থিতিতে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, তোমরা যদি আমার রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলো, বেয়াদবি না, বা কোনো কুফরি কথা না, শিরিকি কথা না,
রসুলের আওয়াজ থেকে উচ্চ আওয়াজে যদি তোমরা কথা বলো তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। আচ্ছা, বুঝের থাকলে বলেন, সাহাবায়ে কেরামের আমল আর আমরা এই মসজিদের মধ্যে যারা আছি বর্তমানে উপরে নিচে, আমরা যদি সবাই আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ ওনার সমপর্যায়ের অলি হয়ে যাই, একজন সাহাবীর আমলের সাথে গিয়ে ওজন হবে? বুঝতেছেন? ওজন হবে না। তাহলে ওই সাহাবী ওনারা যদি রসুলের সামনে উচ্চস্বরে কথা বলে, তাদের এই কোয়ালিটির আমল, যে আমল আল্লাহ তাআলা কবুল করেছেন, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমি তাদেরকে পরীক্ষা নিয়েছি, পরীক্ষা তারা পাশ হয়ে গিয়েছে। তাহলে রসুলের সামনে উচ্চ আওয়াজে কথা বললে কি হয়ে যায়? ঈমান আমল ধ্বংস হয়ে যায়। আর আল্লাহর সাথে শিরিক করলে পূর্বের জীবনে সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায়। আবার ইসলাম ধর্ম গ্রহণ করলে পূর্বের জীবনে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্ববর্তী জীবনে সমস্ত গুনাহকে কি করে দেয়? মিটিয়ে দেয়, মোচন করে দেয়। অনুরূপভাবে শিরিক পূর্বের জীবনে সমস্ত সওয়াবকে ধূলিসাৎ করে দেয়। বিষয়টা আমরা বুঝছি না? তাহলে এই যে শিরিক আকবর, এটা কি কিসের দ্বারা হয়? জবানের দিয়ে হয়। 20 নম্বরের 2 নম্বর আল কুফরু, কুফরি কালাম। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি বলে আসো জুয়া খেলাই, আসো মদ খাই, বা এই ধরনের যেটা হারাম কবিরা গুনাহ, এগুলো যদি কেউ একজনকে ইনভাইট করে নিয়ে যায়, আল্লাহ রাসূল সেই জন্য আবার কালিমা পড়ে, সেই জন্য আবার কালিমা পড়ে। তাহলে এটা কি বললো? এটা সে কি কথা বললো? কুফরি কথা বললো। শিরিক আর কুফরের মধ্যে কি রয়েছে? পার্থক্য রয়েছে। তাহলে কেউ যদি গুনার দিকে ইনভাইট করে, এখন আপনি দেখেন, আপনি যখন নেটের মধ্যে থাকেন, কি পরিমাণ গুনাহের সয়লাব, কি পরিমাণ দাওয়াত চলতেছে, আসো গুনার দিকে আসো। শব্দ এটা না, আসো গুনার দিকে, শব্দ কিন্তু এটা না, কিন্তু হাল হাকিকত সবগুলো কি বুঝায়? আসো গুনাহ, দুনিয়াকে ভোগ করি, বৈধ হোক অবৈধ হোক, এগুলা বিবিচ্ছ বিষয় না, নাউযুবিল্লাহ। তাহলে এই কুফরি কথা যারা বলবে তাদেরকে কি করতে হবে? আবার পুনরায় কালিমা পড়তে হবে, ঈমান আনতে হবে। তাহলে এই কুফরি কথা কিসের মাধ্যমে হয়? জবানের মাধ্যমে। মোটা দাগে 3 নম্বর, বিস্তারিত বলবো না, শুধু তলাক। স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবন 10 বছর, 20 বছর, 30 বছর, এই 30 বছরের 40 বছরের দাম্পত্য জীবনটা শেষ হয়ে যায় জবান দিয়ে, তোকে 3 তালাক দিলাম। আছে সংসারটার? সংসার নাই। তাহলে এই গুনাহটা বা এই কাজটা কিসের মাধ্যমে হয়? জবানের মাধ্যমে হয়। 4 নম্বর আল গীবা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমরা অনেকেই জানি, এবং এগুলা বিশাল, প্রত্যেকটা জবান দিয়ে যে গুনাহগুলো হয় এগুলা অনেক বড় বড় গুনাহ, যেটা আমরা এখন বলতেছি একটা একটা। এই গীবত কিসের মাধ্যমে হয়? জবানের মাধ্যমে হয় গীবত। তারপরে 5 নম্বর নামিমা, সুগলখুরি। সুগলখুরি আর গীবতের মধ্যে পার্থক্য কি? গীবত হচ্ছে মানুষের দোষ অন্যের কাছে বর্ণনা করা, মানে সেই দোষ, সে আসলেই দোষী, সেই পাপটা করছে, মানে সত্য জিনিসটা, সত্য পাপটা আরেকজনকে বলা, সেটা অবশ্যই বাবা মা হলে, ওস্তাদ হলে গুনাহ হবে না, কিন্তু তাকে হেয় করার জন্য, তার মান সম্মান ধূলিসাৎ করার জন্য যদি বলা হয়, সেটা গীবত হবে, এবং সেটা কি? বড় কবিরা গুনাহ। আর নামিমা, সুগলখুরি, ওনার দোষ ওনাকে বললাম, ওনার দোষ ওনাকে বললাম, দুইজনের মধ্যে কি সৃষ্টি করে দিলাম? দুশমনি, আদাওয়াতি সৃষ্টি করে দিলাম। যারা তারা, যেহেতু তারা প্রতিবেশী, তারা যেহেতু ব্যবসায়িক পার্টনার, তারা যাতে শান্তিতে থাকতে না পারে, তাদের ব্যবসা যাতে ধ্বংস হয়ে যায়, কি করলাম? দুইজনের মধ্যে ফাটল সৃষ্টি করে দিলাম। এটাকে কি বলে? নামিমা। তাহলে এই পাপটা কিসের মাধ্যমে হয়? জবানের মাধ্যমে হয়। 6 নম্বর আইবুত তাআম, খানা পিনার দোষ। আমাদের চট্টগ্রামেই ঘটেছে, বিবাহের মধ্যে গরুর গোশত দেয় নাই, বিয়ে ভেঙে গেছে আমার চট্টগ্রামে। তাহলে একজন পিতা তার মেয়েকে 18 বছর 20 বছর কত সেফটির সাথে, কতভাবে সে যেন কুমারী থাকে, তার সতীত্ব যেন বজায় থাকে, আমি পিতার সম্মান যেন বজায় থাকে, বংশের মর্যাদা যাতে বজায় থাকে, কত সেফটির সাথে একজন পিতা তার মেয়েকে লালন পালন করেন। বিবাহের মধ্যে হয়তো একটা আইটেম খারাপ হয়েছে, একটা দুর্বল হয়েছে, বা একটা কম বেশ হয়েছে, এই জন্য কি হয়ে গেল? বিবাহটা ভেঙে গেল। তো এটা যদিও মানে জবানের মাধ্যমে হয়েছে, কিন্তু এটা এখান থেকে আরো অনেকগুলো গুনার প্রকার বাইর হবে। তো এই যে গুনাহটা খাদ্যের দোষ ধরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কত্তু। আল্লাহ রাসূল জীবনে কখনো খাদ্যের দোষ ধরেন নাই। সুবহানাল্লাহ।
আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুন আমালা। ইনশাল্লাহ আমি সময়ের ভিতরে শেষ করব এবং শেষের দিকে হুজুর করবোটা কি, ইটা গুণা সেটা গুণা, করবোটা কি সেটা বলবো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু বলো এগুলো সবগুলো কি হবে, ধ্বংস হবে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুন আমালা। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন বাকিয়াতুস সালিহাত, এটা আল্লাহর কাছে প্রিয় এবং এটার জন্য তুমি আশা করতে পারো। তো বাকিয়াত সালিহাত কি, ইনশাআল্লাহ সময়ের আগে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, মনে রাখবো চেষ্টা করব। তো আল্লাহ রসুল কখনো খাদ্যের দোষ ত্রুটি ধরেন নাই, কিন্তু আমরা দৈনন্দিন জীবনে স্ত্রীর দোষ ধরি, বা যেখানে আমরা খেতে যাই হোটেলে মোটেলে বিভিন্ন জায়গায়, আমরা তাদের হয়তো অনেক সময় মন্দ কিছু বলে ফেলি, এটা উচিত না। তাহলে এখানে আমরা মোটামুটি বলতে চাচ্ছি জবানের গুনাহ। তাহলে এই যে গুনাহটা হয় এটা কিসের মাধ্যমে হয়, জবানের মাধ্যমে হয়। 7 নম্বর আল কিযবু, মিথ্যা। মিথ্যা এটা সচরাচর সবাই বলে, আমিও বলি আপনিও বলেন, কেন? আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে বলেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গামুস ওয়া ফি রিওয়ায়াতিন কাউলুজ জুর। সবচেয়ে বড় গুনাহ 4টি: আল্লাহর সাথে শিরিক করা, বাবা মায়ের নাফরমানি করা, মানুষ হত্যা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এটা ইনশাআল্লাহ আসবে মিথ্যা সাক্ষ্য সামনে। তাহলে মিথ্যা এটা জঘন্য অপরাধ, এবং মিথ্যাকে কোনো কোনো হাদিসের মধ্যে সমস্ত পাপের মূল বলা হয়েছে, এবং একটা মিথ্যাকে ঢাকার জন্য অনেক সময় আরও 10টি মিথ্যার আশ্রয় নিতে হয়। এই জন্য মিথ্যুক সেই মিথ্যা বলতে বলতে আল্লাহর দফতরে সে ফুজ্জার হিসেবে লিপিবদ্ধ হয়, ফুজ্জার। আর ফুজ্জারের স্থান জাহান্নাম। আর একজন মানুষ সত্য বলতে বলতে আল্লাহর দফতরে তার নাম সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয়, এবং সিদ্দিকের স্থান হচ্ছে জান্নাত। উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তাহলে এখানে আল্লাহ তাআলা নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন 4টা বিশেষ গুণের মানুষকে আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত বলেছেন। আন'আমতা আলাইহিম, আমরা যেটা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে তলব করে চাই, এখানে আল্লাহ তাআলা বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। তাহলে সিদ্দিক শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু নন, কিয়ামত পর্যন্ত সিদ্দিকিনদের একটা জামাত থাকবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার ঈমানদার বান্দারা আল্লাহকে ভয় করো, সিদ্দিকিনদের জামাতের সাথে থাকো। তাহলে কোরআনের এই আয়াত আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিচ্ছেন তুমি সিদ্দিকিনদের সাথে থাকো, আর দুনিয়ার মধ্যে সিদ্দিক থাকবে না, এটা তো হবে না। তাহলে সিদ্দিকিন আছে, সিদ্দিকের জামাত আছে, যারা নিয়ামত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, জান্নাত পাবে। আমাকে তালাশ করতে হবে। আমি যেরকম ছেলের বউর জন্য 10-20টা মেয়ে দেখি, অনেক ধরনের তথ্য তালাশ করি, একেবারে কত অবস্থা হয়ে যায়, কি একটা অবস্থা, একটা মেয়েকে ভালো পাত্রের সাথে বিবাহ দেওয়ার জন্য, ছেলেকে জন্য একটা ভালো পাত্রী আনার জন্য। এইভাবে যদি আমি আমার ছেলে মেয়ের বিবাহের জন্য পাত্র খুঁজি, পাত্রী খুঁজি, এবং এটা উচিত, তাহলে আমাকে আমার আখিরাত আমার নাজাতের জন্য আমাকে সিদ্দিকিনদের জামাত খুঁজে নিতে হবে। 8 নম্বর শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। সম্মানিত উপস্থিতি, মিথ্যা সাক্ষ্য এটা বলার আগে আমি একটু ক্ষমা চাই নিচ্ছি, কেননা আমি আপনাদের কাছে নতুন মানুষ, এবং অনেকের জন্য আজকেই নতুন, আর কারো জন্য তো হয়তো 2 মাস আগে এসেছি, জানেন চিনেন। অনেকের জন্য আজকে আমি প্রথম। শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনি বলেন আমার দেশে খুন ধর্ষণ হয় কিনা? তো খুনি ধর্ষক যখন গ্রেফতার হয় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সে কারাগারে যায়, আবার কারাগার থেকে সে জামিনে বের হয়ে আসে। কিভাবে আসে সে জামিনে, কিভাবে বের হয়ে আসে? একজন আইনজীবী তার জন্য দাঁড়িয়ে যায়, একজন আইনজীবী তার পক্ষে সাফাই গায়। তাহলে এই যে সে খুনি, সে ধর্ষক, সমাজ জানে, এটা সিসিটিভি আছে, সামগ্রিকভাবে এটা সবাই জানে, কিন্তু এরপরও সে কীভাবে জামিন পায়? একজন আইনজীবী তার জন্য দাঁড়িয়ে যায়। এই জন্য আমাদের দেশে, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে যদি কেউ থেকে থাকেন, আমি বলছি না আপনি পথ ছেড়ে দেন, কিন্তু আপনি চেষ্টা করবেন কিভাবে সত্যের পক্ষে থাকা যায়। মানে একজন আইনজীবী সে যদি অপরাধীর পক্ষে থাকে, তাহলে সে কি দিল? মিথ্যা সাক্ষী দিল। সে কি দিল? মিথ্যা সাক্ষী দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বর্ণনা করতেছিলেন, ওয়াকাউলুজ জুর, আল্লাহ রাসূল এভাবে মিম্বারের সাথে হেলান দিয়ে বসাছিলেন।
الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس وفي رواية وقول الزور যখন আল্লাহ রাসূল বললেন হেলান দেওয়া থেকে বসে গেলেন এবং বারবার উচ্চারণ করতেছিলেন ওয়াকাউলু যুর। সাহাবায়ে কেরাম বলতেছেন হাই আল্লাহ রাসূল যদি চুপ হয়ে যেতেন, মানে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রাসূল যখন বারবার বলতেছেন ওয়াকাউলু যুর, কেননা মিথ্যা সাক্ষীর কারণে একজন নিরপরাধ মানুষের কি হয়ে যায়, মৃত্যুদণ্ড হয়ে যায়। মিথ্যা সাক্ষীর কারণে হাজার খুনি ছাড়া পেয়ে যায়, আবার নিরপরাধ মানুষের কি হয়ে যায়, মৃত্যুদণ্ড হয়ে যায়। কিসের বিনিময়ে, কিসের কারণে? মিথ্যা সাক্ষ্যের কারণে। এই জন্য আল্লাহ রাসূল এটাকে এতবার বলতেছিলেন এবং তার বলার ভঙ্গিমা ভাষা এমন ছিল সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে যাচ্ছেন, ভয়ে কাঁপতেছেন যে আল্লাহ রাসূল যদি চুপ হয়ে যেতেন, আতঙ্কিত হয়ে গিয়েছেন তারা। এই জন্য এখানে যদি কোনো আইনজীবী থেকে থাকেন বা ভবিষ্যতে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন, আমি আবেদন করব আপনি সাবধান হবেন। কখনো খুনি দর্শকের পক্ষে আপনি যাবেন না, আপনার আখিরাতকে কি করবেন না, ধ্বংস করবেন না। এটা আরো অনেক ব্যাখ্যা রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। 9 নম্বর আল জিদাল, ঝগড়া। এবং ঝগড়া কখন হয়? আমরা যেহেতু সামাজিক জীব, আমরা আসা যাওয়ার পথে এখানে মসজিদও হয়, আমি আমার চোখে দেখেছি, আল্লাহ মাফ করুক। আমরা একজনকে যদি মেনে নিতে পারি তাহলে কি হয়ে যায়, ঝগড়া মিটে যায়। আল্লাহ রাসূল বলেন কেউ যদি তার অধিকার রয়েছে তার সাথে ঝগড়া করার, তাকে একটা মন্দ বলার, একটা সত্য বলার অধিকার রয়েছে, এই অধিকার থাকা সত্ত্বেও সে যদি আল্লাহর জন্য ফিরে আসে, তাকে ওই মন্দ কথাটা না বলে, ঝগড়া না বাঁধায়, আল্লাহ তাআলা তাহলে কিয়ামতের দিন তাকে সমস্ত সৃষ্টিগুলির উপরে সম্মান দিয়ে আহ্বান করবেন, আমার বান্দা তুমি এদিকে আসো, তুমি হকের উপর থেকে তোমার অধিকার ছিল, এরপর তুমি আমার জন্য ঝগড়া ত্যাগ করেছো। আপনারা হজ্জের সময় শুনেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা বলেন ওয়ালা জিদালা। তাহলে হজ্জের সফরে ঝগড়া করবে না, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন তোমরা ঝগড়া করবে না। তাহলে হজ্জের সফরে ঝগড়া কেন করবে? মানুষ তো জীবনের একটা স্বপ্ন থাকে, সেই জীবনে একবার হজ করবে, হ্যাঁ ওখানে ঝগড়া হয়ে যায়। এমনকি এমন কিছু বাক্য বলে ফেলে, আল্লাহ মাফ করুক, এরা হজ সেখানেই রেখে আসে। আমার কানে আমি শুনেছি, হজ তারা সেখানে রেখে আসে, হজ দিয়ে তারা দেশে আসতে পারে না। এই জন্য জিদাল থেকে কি থাকতে হবে, মুক্ত থাকতে হবে। এই জিদালের এই গুণাটা কীভাবে হয়? জবান দিয়ে হয়। আমরা কয়টা বললাম? 9টি বললাম। 10 নম্বর সিবাব, গালিগালাজ আছে কিনা আমাদের মধ্যে? আছে। দৈনন্দিন জীবনে যারা লোকাল বাসে চলাফেরা করেন, আপনি অফিসে যাচ্ছেন, আপনি বস, আপনি গাড়িতে হয়তো 20 মিনিট 25 মিনিট 30 মিনিট থাকতেছেন। এই 25 মিনিট 30 মিনিট আপনি ওই হেল্পারের সাথে কি করেন? ঝগড়া করেন। কিন্তু হেল্পার সে তো সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত থাকে, তাহলে কমপক্ষে সে 1100 1200 1500 মানুষের সাথে সে একদিন ডিল করে। এবার আপনি জ্ঞানী, আপনি অফিসের বস, আল্লাহ তাআলা আপনাকে সম্মানীয় পদে রেখেছেন, আপনি বুঝেন একজন মানুষ দিনে সে 150 মানুষের সাথে ডিল করে, আর আপনি একজন ব্যক্তি অফিসার হয়ে, জ্ঞানী হয়ে আপনি 30 মিনিট তাকে সহ্য করতে পারেন নাই, খারাপ শব্দ বলে ফেলেন, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। তাহলে গালিগালাজ করা যাবে না। সিবাবুল মুমিনি ফুসুক, কুফরি, কবিরা গুনাহ। 11 নম্বর হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হুমাজা, সামনাসামনি মানুষের নিন্দা করে। এটা কেমন? আল্লাহ তাআলা আপনাকে সহায় সম্পদ দিয়েছেন, বিত্ত বৈভব দিয়েছেন, পদ পদবি দিয়েছেন, আপনার কারণে অনেক মানুষ উপকৃত হয়েছে। এই উপকৃত হওয়ার কোনো মানুষ যদি আপনার সাথে একটু কি করে ফেলে, খারাপ আচরণ করে ফেলে, বা আপনাকে জ্ঞান দিতে চাই, কোনো একটা পরামর্শ দিতে চাই, আপনি তখন কি উপস্থিত বলেন, অনেক মানে আপনি নিজ ভাষায় তাকে বলেন, খুব মন্দভাবে বলেন, তোরা আমি পথ দেখাই, তুই আর খাইস, এভাবে আমরা বলে ফেলি। এই যে বলে ফেললাম, এটা তাকে উপস্থিত কি করলাম, অপমান করলাম। আবার এখানে শেষ হয় নাই, আমার একটা বন্ধু সার্কেল আছে, আমার একটা সামাজিক পদ পদবি আছে, ওই বন্ধু সার্কেলের মধ্যে, ওই আড্ডার মধ্যে আমি এই ব্যক্তিটাকে আবার স্মরণ করি, দেখতেছ না? এইভাবে আমরা একটা বিষয়কে বারবার বলে থাকি, এটা হচ্ছে লুমাজা। আল্লাহ তাআলা বলেন যারা সামনে মানুষের নিন্দা করে এবং পিছনে যারা মানুষের নিন্দা করে, এদের জন্য কি রয়েছে? ওয়াইল। এদের জন্য কি রয়েছে? ওয়াইল। এটা জাহান্নামের একটা স্তর বা একটা উপত্যকা।
তাহলে এই যে গুণাগুলা হুমাজা লুমাজা, মানুষের সামনে মানুষকে নিন্দা করে, মন্দ বলে, পিছনেও মানুষের মন্দ বলে, নিন্দা বলে, এই গুণাটাগুলো কিসের মাধ্যমে হয়? জবান দিয়ে হয়। 13 নম্বর আল মুদাহানা, চামচামি করা, তৈল মারা। সামনে আসতেছে 1-2 মাস পরে শুনবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র। আপনি জানেন সে চাঁদাবাজ, আপনি জানেন সে খুনের আসামি, আপনি জানেন সে ধর্ষক, আপনি জানেন সে দেশের সম্পদ চুরি করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পাচার করে সেখানে বাড়ি গাড়ি করেছে, স্ত্রী সন্তান তার সেখানে, সে এখানে বসন্তের কুকিরের মতো আসছে, এসে 3-4 মাস থাকবে আবার চলে যাবে। কিন্তু আপনি 10,000, 15,000, 20,000, 30,000 টাকার বিনিময়ে 1 মাস 1.5 মাস আপনি তার জন্য কি গাইতেছেন? অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র। কেউ কষ্ট পাচ্ছেন? কেউ কষ্ট পাচ্ছেন? জোরে বলবেন না। তাহলে এই যে মুদাহানা, মানুষকে তৈল মারা, চামচামি করা, দালালি করা, এই গুনাহটা কিসের মাধ্যমে হয়? জবানের মাধ্যমে হয়। 14 নম্বর আল ফাহিশা, বন্ধুকে মস্কারি করে অনেক খারাপ কিছু বলে ফেলে, মা বোনকে নিয়ে বলে ফেলে। এটা মানে দুশ্মনী না, এমনি তারা মজা করে বলে ফেলে। এটার নাম কি? ফাহিশা, অশ্লীল কথা। মানে এটা গীবত না, আপনি তাকে অপদস্থ করতেছেন না, এটা সগলখুরি না, শিরিক না, কুফরি না, কিন্তু এটা কি? ফাহিশা। এটা কি? ফাহিশা। এই গুনাহটা কিসের মাধ্যমে হয়? জবানের মাধ্যমে হয়। 15 নম্বর ইফশা উত-তাআত, আপনি ভালো কাজ করেন, দান দক্ষিণা করেন, সালাতের মধ্যে সবার আগে হাজির থাকেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে, তাহাজ্জুদে পড়েন, ইশরাক করেন, দৈনন্দিন জীবনে মোটামুটি অনেক আমল করেন, কিন্তু এটা আপনি আপনার ভিতরে সীমাবদ্ধ রাখতে পারেন নাই। আপনি মোটামুটি যখনই সুযোগ পান শেয়ার করেন বন্ধুদের সাথে। এই শেয়ার করা যদি আপনার বন্ধুকে হেদায়েতের পথে আনা উদ্দেশ্য হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আপনি নিজেকে সম্মানীয় ভাবতে চান, নিজেকে প্রকাশ করতে চান, সেটা আপনার মনের খবর কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই যে আমরা ফেসবুকে এহরামের কাপড় পরে পাঠিয়ে দিই, তো এটা কেন হয়? যারা যাওয়ার আগে পরামর্শ হচ্ছে তাদেরকে আমরা বলি যে আপনি যখন এহরামের কাপড় পরে ছবিটা তোলেন, এটা 2টা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য আপনি হয়তো আপনার স্মৃতি হিসেবে রাখতে চাচ্ছেন, আপনার স্ত্রী সন্তান বাবা মা দেখবে। আর একটা হচ্ছে আপনি সবাইকে জানাচ্ছেন। যদি আপনি স্মৃতি হিসেবে রাখতে চান তো এটার প্রয়োজন নাই। আপনার কলবের মধ্যে যে স্মৃতিটা থাকবে, সোনার মদিনার কাবা শরীফের যে স্মৃতিটা আপনার অন্তরে গেঁথে থাকবে, এটা তো আজীবন আপনার কাছ থেকে হারিয়ে যাবে না। কিন্তু ফেসবুক হারিয়ে যাবে, ডায়েরি হারিয়ে যাবে, আপনার মনের মধ্যে সোনার মদিনার যে চিত্র অঙ্কন থাকবে এটা তো কিয়ামত আপনার মৃত্যু পর্যন্ত থাকবে। তাহলে কেন আপনার ছবি তোলার প্রয়োজন? তাহলে আমরা এভাবে আমাদের কাজগুলো, আমাদের ভালো কাজগুলো আমরা প্রচার করে ফেলি। তাহলে এই প্রচারটা জবানে হয়, বিভিন্ন মাধ্যমে হয়, মোটামুটি মৌলিক এটা জবানের গুনাহ হয়। কারণ আপনি যখন এটা প্রচার করে ফেলতেছেন, এটার কোনো বেনিফিট, বিন্দু পরিমাণ বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন না। কিয়ামতের দিন বলবেন তুমি কি জন্য হজ করেছিলে, কি জন্য তুমি আলেম হয়েছিলে, কি জন্য তুমি কারি হয়েছিলে, কি জন্য তুমি শহীদ হয়েছিলে। এভাবে লম্বা হাদিস আছে। তো তারা বলবে আল্লাহ আপনার জন্য না, তুমি মিথ্যু, তুমি এই জন্য করেছো এবং এটা তুমি পেয়েছো। তোমাকে মানুষ হাজি বলেছে, তোমাকে মানুষ শহীদ বলেছে, তোমাকে মানুষ গাজী বলেছে, আমার কাছে কোনো কি নেই, বিনিময় নেই। আল্লাহ তাআলা তার এই আমলগুলোকে একেবারে বিক্ষিপ্ত ধুলোবালির মতো উড়িয়ে দিবেন। সূর্যের আলো যখন জানালা ফাঁক দিয়ে পড়ে, ওই আলো বরাবর আমরা কি দেখি? ধুলোবালি দেখি। এটা কি বলে? হাবা আম মানসুর। কোরআনের ভাষায় এটার নাম কি? হাবা আম মানসুর। আল্লাহ তাআলা তার এই সমস্ত আমলগুলোকে কি করে দিবেন? বরবাদ করে দিবেন। 16 নম্বর মানুষের অন্তরে হাসাদ থাকে, হিংসা, ঘৃণা, অহংকার, এগুলো অন্তরের ব্যাধি, এগুলো অন্তরের ব্যাধি। কিন্তু এটা প্রকাশ পায় কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। এগুলো কিসের মাধ্যমে প্রকাশ পায়? জবানের মাধ্যমে প্রকাশ পায়। এই 3টাকে আমি 1 নম্বরে লিখেছি। তাহলে দেখেন 20টা থেকে আরো 2টা বাড়বে, 22টা হয়ে গেল। 17 নম্বর গুজব। আমরা যে সমাজে বসবাস করি এখন, গুজব ছড়ানো হয়, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়, মানুষের মানহানি করা হয়, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয়। এইটা কিসের মাধ্যমে হয়? জবানের মাধ্যমে হয়। তারপরে দালালি করা, পণ্যের দালালি, যেটা আল্লাহ রাসূল খুব কঠিনভাবে নিষেধ করেছেন এবং এটা ব্যবসায়িক হাদিসের মধ্যে আছে। আমি শুধু জবান হিসেবে এখানে উল্লেখ করেছি, আর বিস্তারিত বলতেছি না। পণ্যের দালালি করা। 19 নম্বর
কোরআনের ভাষায় লাহওয়াল হাদিস, গান বাদ্য, এটা তো অ্যাভেলেবেল হয়, অ্যাভেলেবেল না একেবারে। একটা সময় আরও 20 বছর আগে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে গান বাজনা দেখতে হতো। এখন আমরা এখানে যদি 2000 মানুষ থাকি উপরে নিচে মিলে, তাহলে অন্তত 1900 গান বাজনার যন্ত্র আমাদের হাতে আছে। বাদ দিলাম 100, বাকি 1900 গান বাজনার যন্ত্র আমাদের হাতে আছে। কিন্তু নিজের ইমানকে নিজে রক্ষা করতে হবে। 20 নম্বর যেটা আজকের আয়াতের সাথে আমি উল্লেখ করেছি, এটা হচ্ছে কি আল্লাহু। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে। দেখেন যে 19টা বলা হলো, এগুলো কি ছোট নাকি বড়? একটু বোঝার চেষ্টা করবেন এই পয়েন্টটা এসে। যে 19টি গুনার বর্ণনা করা হলো, এগুলো কি ছোট গুনাহ নাকি বড় গুনাহ? এবং এমন বড় গুনাহ কখনো কখনো কি হয়ে যায়, ঈমান চলে যায়। গুনাহগুলো এমন বড়, কখনো কখনো ঈমান চলে যায়। আবার গুনাহগুলো এত বড়, কেউ যদি তাওবা না করে মারা যায়, অনন্তকালের জন্য নমরুদ, ফেরাউন, আবু লাহাব, আবু জেহেলের মতো অনন্তকাল জাহান্নামে জ্বলবে। তাহলে এই গুনাহগুলো কিসের মাধ্যমে হয়? জবানের মাধ্যমে হয়। যে 20 নম্বরটা অহেতুক, আমরা হয়তো ব্যক্তি বিশেষ উপরে যে 19টা গুনাহ আছে, গুনার বর্ণনা দেওয়া হলো, এগুলো হয়তো আমরা আলহামদুলিল্লাহ অনেকেই বেঁচে থাকার চেষ্টা করি, অনেকে এগুলো থেকে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু 20 নম্বর অহেতুক কথা, এটা থেকে আপনার সামনে যিনি এখন মুতাকাল্লিম, যিনি কথা বলতেছেন, তিনিও মুক্ত না। ফালিয়াযু বিল্লাহ, অহেতুক কথাবার্তা। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওই কথাটাই বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কথাবার্তা থেকে নিজেকে কি রাখে, বিরত রাখে। তাহলে কোরআনের মধ্যে যে 6টা গুণ বর্ণনা করা হলো মৌলিকভাবে, যেটা আমি আপনাদেরকে প্রথমেই শুনিয়েছি, এই 6টি গুণ যারা অর্জন করতে পারবে, তারা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের কি হবে, মালিক হবে, জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। আর এই 6টি গুণের মধ্যে আল্লাহ তাআলা দ্বিতীয় গুণ হিসেবে উল্লেখ করেছেন অহেতুক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখা। এখন আমরা তো অহেতুক কথাবার্তা, এটা 20 নম্বরে। এর আগে যে 19টি বড় বড় গুণের বর্ণনা করা হলো, আল্লাহ মাফ করুক, আমাদের কারো কারো মাঝে ওই গুণগুলো আছে। অতএব আমাদের উচিত দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার পদ পদবী, দুনিয়ার বিত্ত বৈভব, দুনিয়ার পাওয়ার, এটা সাময়িক। কতটুকু সাময়িক এটা আপনিও জানেন না, আমিও জানি না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম, কোনো মানুষ জানে না আগামীকাল কি হবে, কোনো মানুষ জানে না আগামীকাল কি হবে। দৈনন্দিন জীবনে আমরা পেপারের পাতা খুললেই, দৈনন্দিন জীবনে নেটের মধ্যে আমরা অন করলেই এমন এমন মৃত্যু সংবাদ, এমন এমন দুর্ঘটনাগুলো আমাদের সামনে ভেসে আসে। আমরা তাদের কেউ না, কিন্তু আমরা আমাদের আবেগকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি না। মানে এমন এমন চিত্রগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠে, আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারি না, আমাদের কান্না চলে আসে, আমাদের দিল খারাপ হয়ে যায় যে এমন হলো। তাহলে কালকে যে সেটা আমার সাথে হবে না, এটার কোনো গ্যারান্টি নাই। এটা আল্লাহ তাআলা যেভাবে মৃত্যুকে গোপন রেখেছেন, মৃত্যুর সময়সীমাকে এভাবে যেভাবে বাস্তব, অনুরূপভাবে আমরা যে সমাজে বসবাস করি, আমরা আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগি। অতএব সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত মুসল্লিবৃন্দের কাছে আকুল আবেদন থাকবে, আমরা আজকের এই মুহূর্ত থেকে, বিশেষ করে আমি যেহেতু অহেতুক কথাবার্তা থেকে বাঁচতে পারি না, আমি গত 2 মাস আগ থেকে আমি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, যদি কখন আমার সুযোগ হয় আমি আমার হেফাজতের জন্য আমি হিফজুল লিসান নিয়ে আলোচনা করব। যেহেতু আমি এখন আপনাদের সবার সামনে নিজেকে বললাম, মানে আমি গুনাহ থেকে বাঁচতে চাই, তাহলে এখন চেষ্টা করব যে আমি তো বলে ফেলেছি মানুষকে আমি বাঁচবো, তাহলে আমি এখন যদি গুনাহটা করি, মানুষকে সাক্ষী বানাইলে আল্লাহ তাআলা লিখে রাখলো। খুতবার শেষের দিকে যে আয়াতটি আমি তেলাওয়াত করব, সেই আয়াতটি আমি এখানে পড়ে শোনাচ্ছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, যা আলোচনা হলো আমরা শেষের দিকে চলে আসছি, অল বাকিয়াতুস সালিহাত ইনশাআল্লাহ বলে দিব। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তুমি যে শব্দটা, যে কথাটা তুমি জবান থেকে বের করো, এটার সাথে সাথে কি হয়ে যায়, লেখা হয়ে যায়। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি ভালো বলছি সেটাও লেখা হচ্ছে, মন্দ বলছি সেটাও লেখা হচ্ছে। এবং এই যে লেখা হচ্ছে, এটা এই নথিটা শুধু ফেরেশতার কাছে না, এই নথিটা আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। আমি কি করব সেটা আল্লাহ তাআলার ইলমে আছে। আমার অন্তরে কি ঘুরপাক খাচ্ছে সেটা আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। আগামীকাল আমার অন্তরে কি ঘুরপাক খাবে, আগামী 10 বছর পরে আমি কি পরিকল্পনা, কি জল্পনা কল্পনা করব, এগুলোও আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে।
ইয়ালামুস সিররা ওয়া আখফা, তিনি আমার অন্তরের ভেদও জানেন, আবার যেটা এখনো আমার অন্তরে আসে নাই, আমার কল্পনায় আসে নাই, এটা 10 বছর পরে আসবে, যেটা আমি 10 বছর পরে যেটা আমার কল্পনায় আসবে সেটাকে আমি এখন জানি, কিন্তু কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তাহলে আমার যাবতীয় কার্যকলাপ আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। আবার এটা আমার সামনে পেশ করার জন্য আল্লাহ তাআলা কিরামান কাতিবিন, সম্মানীয় ফেরেশতাদেরকে নিযুক্ত রেখেছেন। তারা জবান থেকে যেটা বের হয় এটা ভালো মন্দ বিচার করার গুণ বুদ্ধি আল্লাহ তাআলা কাকে দেন নাই? ফেরেশতাকে দেন নাই। মানে আমি যে কথাটা বললাম, ভালো বললাম, খারাপ বললাম, কোন উদ্দেশ্যে বললাম, এটা বিচার করার গুণ, এটা বিচার করার যোগ্যতা আল্লাহ তাআলা কাকে দেন নাই? ফেরেশতাকে দেন নাই। তার কাজ হচ্ছে কি? লিখে ফেলা। এবং সে এই কাজের মধ্যে কখনো কি হয় না? ক্লান্ত হয় না। আল্লাহ তাআলার এমন একটা সৃষ্টি, আল্লাহ তাআলা তাদেরকে যাকে যে কাজে নিযুক্ত রেখেছেন তারা ওই কাজ একবার তার ধ্বংসের কিয়ামত রাত পর্যন্ত করতে থাকবে। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমার এই 60 বছর 70 বছর জিন্দেগিতে আমি যা যা করেছি আল্লাহ তাআলা সবগুলো আমার সামনে পেশ করবেন। সম্মানিত উপস্থিতি, যে বাকিয়াতুস সালিহাত যেটা বললাম, আমরা আলোচনা শেষ করতেছি। বাকিয়াতুস সালিহাত এটা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আপনি একসাথে বলতে পারেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আপনি চাইলে একসাথে বলতে পারেন, আবার চাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলাও বলতে পারেন। এটাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষা কি বলেছেন? বাকিয়াতুস সালিহাত। এই কাজগুলো কি থাকবে? বাকি থাকবে। এটা আপনি কিয়ামতের দিন পাবেন। যদি জবানের ওই গুনাহ শিরিক, জবানের শিরিকের গুনার মাধ্যমে, কর্মের শিরিকের গুনার মাধ্যমে যদি আপনি ধ্বংস না করেন। প্রথমে আমরা বলেছি 60 বছর 70 বছর মানুষ আমল করে, অনেক আমল করে, কিন্তু তার একটা শিরিকি কথার কারণে তার পূর্বের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। আবার একজন মানুষ 70 বছর কুফরি করেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সে মুসলমান হয়েছে, তার 70 বছরের পিছনের গুনাহ মাফ হয়ে যায়। বিষয়গুলো বুঝতেছেন? তাহলে আমি যদি কোনো শিরিকের গুনার মাধ্যমে আমার এই আমলগুলোকে বিনষ্ট না করি, আমি আল্লাহর কাছে সেটা পাবো। এটা আল্লাহ রসুল আমাদেরকে এমন একটা পবিত্র শরীয়ত দান করেছেন যে আমরা যদি রসুলের এই শরীয়তকে মেনে চলি, রসুলের সুন্নতকে মেনে চলি, তো আমরা অনেকাংশে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আমরা বাঁচতে পারবো না, কেননা একটা জান্নাতের মালিক হব, এটা কি শয়তান এমনি এমনি ছেড়ে দিবে চ্যালেঞ্জ ছাড়া? আপনারা যারা আলহামদুলিল্লাহ এখানে সবাই বিত্তশালী, ফ্ল্যাটের মালিক, গাড়ির মালিক, এই মালিকানা আপনি পর্যন্ত আসতে কত সংগ্রাম, কত স্ট্রাগল হয়েছে, কত দুশ্মনী, কত মামলা, কত কিছু হয়। মামলা কেন হয়? সেই জন্য এটা না পায়, মানে আপনি যেন এই সম্পদের মালিক হতে না পারেন, এই জন্য মামলা দিয়ে দেয়। এই মামলা মোকদ্দমা স্ট্রাগলের মাধ্যমে আপনি এই অবস্থানে পৌঁছেছেন, এই অবস্থানে এসেছেন। তো জান্নাতের মালিক হওয়া, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকি বান্দাকে আমি জান্নাতের মালিক বানিয়ে দিব। তো শয়তান এটা চ্যালেঞ্জ ছাড়া ছেড়ে দিবে? তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না, কিন্তু বাঁচার চেষ্টা করতে হবে। এই চেষ্টা আমরা যদি রসুলের সুন্নাহ অনুযায়ী চলি, আমার 24 ঘন্টার হায়াত আমি কাটাই, তো ইনশাল্লাহ গুনাহ থেকে বাঁচা অনেক সহজ হয়ে যাবে। আপনি মসজিদে ঢুকতেছেন, সুন্নত আছে কিনা? বের হচ্ছেন, সুন্নত আছে কিনা? আপনার সাথে একজন মুসলমানের সাক্ষাৎ হবে, সুন্নত আছে কিনা? আপনি যখন উপরের দিকে উঠবেন, সিঁড়ি বেয়ে, পাহাড় বেয়ে, উঁচু রাস্তা, সুন্নত আছে কিনা? আপনি যখন সমতলে চলবেন, সুন্নত আছে কিনা? আপনি যখন নিচের দিকে নামবেন, সুন্নত আছে কিনা? আপনি যখন পাতের লোকমা মুখে দিবেন, সুন্নত আছে কিনা? পানি খাবেন, সুন্নত আছে কিনা? পানি খাওয়া শেষ, খানা খাওয়া শেষ, সুন্নত আছে কিনা? আপনি আপনার সহধর্মণীর সাথে বিছানায় এক বিন্দুতে অবস্থান করবেন, সুন্নত আছে কিনা? এভাবে আমার আপনার দৈনন্দিন জীবনে 24 ঘন্টার হায়াত আমরা যেভাবে অতিবাহিত করি, আমরা যদি রসুলের সুন্নাতকে তালাশ করে করে চলি, অনেকাংশে, বহুলাংশে আমরা আজকের বর্ণিত এই গুণগুলো থেকে আমরা বাঁচতে পারবো। আমরা কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করতে পারবো। তো সম্মানিত উপস্থিতি, আমরা শেষ সময় চলে এসেছি। আমরা চেষ্টা করব দুনিয়ার পদ পদবী, যশ খ্যাতি, বিত্ত বৈভব, এগুলো সাময়িক, এবং বারবার বলেছি, বারবার শুনেন, এটা কোনো স্থায়িত্ব নাই। আল্লাহ তাআলা বারবার বলেছেন, আমার জীবন আমি দেখি। আমরা আজকের এই মুহূর্ত থেকে চেষ্টা করব আমার আখিরাত যেন ঠিক থাকে। সমস্ত কিছুর বিনিময়ে
এমনকি আমার জীবনের বিনিময় হলেও আমার আখিরাত যেন ঠিক থাকে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন।